এডিসি হলো বিকে কেন্দ্র করে বিএ ব্যাসার্ধ নিয়ে আঁকা একটি বৃত্তচাপ। এডিসি। এইসি হলো এসিকে ব্যাস ধরে আঁকা অর্ধবৃত্ত। এইসি। অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ। এবি সমান সমান বিসি সমান সমান 4 হলে কালো অংশের ক্ষেত্রফল কত, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এখানে বলেছে অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, সেখানে 90 ডিগ্রি সেন্টার দিই। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর মধ্যে এবি এভার দৈর্ঘ্য 4 এবং বিসি এভার দৈর্ঘ্য 4। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 4 ইন্টু 4 ইকুয়ালস টু 16/2 ইকুয়ালস টু 8। আচ্ছা, এখানে কিন্তু এডিসি এই বৃত্তচাপটা কীভাবে আঁকা হয়েছে? বিএকে ব্যাসার্ধ ধরে। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল কী হবে? অর্থাৎ বৃত্তকলা এ বি সি ডি এর ক্ষেত্রফল কী হবে? যেখানে কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 90 ডিগ্রি, পাই আর স্কোয়ার ইন্টু 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি। সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি বসালাম, ইকুয়ালস টু পাই ইন্টু, এখানে আর এর মান হয় এ বি হতে পারে কিংবা বিসি হতে পারে, যে কোনো একটা নিতে পারে, কারণ দুটো মানই সমান। আচ্ছা, এখানে ব্যাসার্ধ হচ্ছে 4, অর্থাৎ 4 স্কোয়ার বাই 4 নং 36, অতএব এখানে 4 বসবে। 4 কাটারে যায়, অর্থাৎ হবে 4 পাই। তাহলে এই সম্পূর্ণ বৃত্তকলার ক্ষেত্রফলটা কি? 4 পাই। তাহলে খেয়াল করো, এই অংশের ক্ষেত্রফল কি হবে? যদি এই বৃত্তকলা থেকে যদি ভিতরের ত্রিভুজকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই অংশটা পাচ্ছি। এ বি সি ডি, এ বি সি, এ ডি সি, এই অংশটা পাচ্ছি কিভাবে? যদি এই বৃত্তকলা থেকে যদি এই ভিতরের ত্রিভুজকে বাদ দিয়ে দিই। আচ্ছা, এই বৃত্তকলার ক্ষেত্রফল আমরা এটাকে কী পেলাম? 4 পাই মাইনাস এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি শুরুতে? 8। অতএব সাদা অংশের ক্ষেত্রফল কি? 4 পাই মাইনাস 8। এই যে সাদা অংশ আছে, এই অংশের ক্ষেত্রফল কি? 4 পাই মাইনাস 8। এটা সামনে কাজে লাগবে। আচ্ছা, এখন খেয়াল করো, কোশ্চেনে বলেছে এই বৃত্তচাপটা কিভাবে আঁকা হয়েছে? এসিকে ব্যাস ধরে। তার মানে এসি ভার দৈর্ঘ্য বের করতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি বিপরীত বাহু, তার মানে এটা হচ্ছে অতিভুজ। অতএব এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি হবে? এসি স্কোয়ার সমান সমান কি? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এসি এর দৈর্ঘ্য কী হবে? √2 ইন্টু 4 স্কোয়ার সমান সমান 4√2। তাহলে এসি ভার দৈর্ঘ্য কি? 4√2। এসিটা হচ্ছে কি? এই অর্ধবৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে? হাফ অফ এসি, হাফ ইন্টু 4√2 ইকুয়ালস টু 2√2। তাহলে এইসি এই অর্ধবৃত্তের ব্যাসার্ধের মান কি? 2√2। এ ই সি এই অর্ধবৃত্তের এখন ক্ষেত্রফলটা কি হবে? পাই আর স্কোয়ার, এখানে থিটা হবে 180 ডিগ্রি বাই 360 ডিগ্রি, কারণ কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 180 ডিগ্রি, সমান সমান
পাই ইন্টু এক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 2√2 স্কোয়ার বাই কাটাকাটি যায় 18 দুগুণে 36 0 0, তারপরে নিচে হবে 2 সমান সমান 2 কে স্কোয়ার করলে হবে 4, √2 কে স্কোয়ার করলে হবে কত 2, তার মানে পাই ইন্টু 4 ইন্টু 2/2, 2 কাটাকাটি যায় থাকে 4 পাই, থাকে কত 4 পাই। তাহলে অর্ধবৃত্ত AEC এর ক্ষেত্রফল কি 4 পাই। অর্ধবৃত্ত AEC এর ক্ষেত্রফল কত 4 পাই, যেটা আমরা বের করেছি। আচ্ছা খেয়াল করো, যদি এই অর্ধবৃত্ত থেকে যদি এই সাদা অংশের ক্ষেত্রফলকে বাদ দিই, এই কালো অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অর্ধবৃত্ত AEC থেকে, এটা হচ্ছে অর্ধবৃত্ত AEC, যদি এটা থেকে সাদা অংশটা বাদ দিই, তবে কি কালো অংশের ক্ষেত্রফলটা পাবো। আবার বলছি AEC এই অর্ধবৃত্ত থেকে যদি ADC এই সাদা অংশটা বাদ দিই, মানে এই সাদা ক্ষেত্রটা বাদ দিই, তাহলে কি কালো ক্ষেত্রটা পেয়ে যাব, মাইনাস ভেতরের সাদা ক্ষেত্র ADC সমান সমান কি হবে কালো ক্ষেত্রটা। আচ্ছা AEC এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত পেলাম আমরা 4 পাই, মাইনাস সাদা অংশের ক্ষেত্রফলটা কত ছিল 4 পাই মাইনাস 8। এখন ব্র্যাকেট উঠাবো 4 পাই মাইনাস 4 পাই প্লাস 8 ইকুয়ালস টু 8। একটা মজার বিষয় খেয়াল করো, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যা ছিল এই কালো অংশের ক্ষেত্রফল ঠিক সেটাই এসেছে। সুতরাং এই কালো অংশ যেটা হচ্ছে এটা, এই অংশের ক্ষেত্রফল কত 8, এটাই অ্যান্সার।